আসসালামু আলাইকুম। ইমাম শব্দটা শুনলে আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে, তাই না? হ্যাঁ, মানে আল্লাহ তাআলার মনোনীত একজন ব্যক্তি, সে মসজিদে ইমামতি করে। সবার পক্ষে কিন্তু সম্ভব নয় মসজিদে ইমামতি করা। তার পিছনে প্রতিদিন শত শত মানুষ নামাজ পড়ে 5 ওয়াক্ত। তার নাম ইমাম। আর বাংলায় যাকে বলা হয় যে নেতা। একজন নেতা যদি মানে ধর্ষণের সাথে জড়িত হয়, তখন আপনার কাছে কেমন লাগবে? এবং কি যে ব্যক্তিগুলো তার পিছনে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তারা যখন বুঝতে পারবে আমাদের নেতা ধর্ষণের সাথে জড়িত, তার পিছনে দীর্ঘ অনেক বছর পর্যন্ত আমরা নামাজ পড়তেছি, তখন ওই লোকগুলোর কেমন লাগবে বলেন তো? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একজন প্রতিবন্ধী মেয়ে, সম্ভবত তার বয়স 17 থেকে 18 বছর। এই যে পত্রিকা দেখে আসেন, একটা পত্রিকাতে আসে নেই, কয়েকটা পত্রিকাতে আসছে। হ্যাঁ, এবং কি টিভির পর্দায়ও দেখানো হচ্ছে। তিনি কি করছেন? তিনি অনেকগুলো মেয়েকে একসাথে আপনার বিকালবেলা বা সকালবেলা তিনি মানে মুক্তবের মতো করে পড়ান। দেখুন, 17 থেকে 18 বছরের একটা মেয়ে প্রতিবন্ধী, তাকে তার মা হুজুর কাছে পড়ার জন্য পাঠাইছে। হুজুর কি করছে? সমস্ত মেয়েদেরকে ছুটি দিয়ে দিছে, আর তাকে বলছে যে আমাদের মসজিদটা একটু ঝাড়ু দিয়ে দাও। মেয়েটা মসজিদ ঝাড়ু দিতে গেছে, আর মসজিদের ভিতরে মেয়েটার সাথে কি হয়েছে বুঝে নেন। হ্যাঁ, ভালো করে উপলব্ধি করতে পারবেন যখন আপনার বোনের সাথে হবে, আপনার মানে এই মেয়ের সাথে হবে। তাছাড়া সেটা হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন না। হ্যাঁ, মেয়েটার সাথে তাই হয়েছে। মেয়েটা বাড়িতে গেছে, একবার না দুইবার না তিন মানে 4বার হয়েছে মেয়েটার সাথে একই দিনের ভিতরে। মেয়েটা বাড়িতে গেছে, অসুস্থ হয়ে পড়ছে, প্রতিবন্ধী মেয়ে। মায় যখন জিজ্ঞাসা করছে কি হয়েছে বাবা তোমার বলো, তখন মেয়েটা তো প্রতিবন্ধী, সব কিছু খুলে বলে দিছে। পরবর্তীতে মেয়েটার মা পুলিশের কাছে অভিযোগ করছে, পুলিশের কাছে মেয়েকে নেওয়া হয়েছে, যাচাই বাছাই করছে, মেডিকেল চেক আপ টেকআপ করার পরে দেখলো যে হ্যাঁ, ঘটনা সত্য। হুজুরকে ধরা হয়েছে, আর হুজুর কি বলতেছে কি জানেন? শয়তানের প্রলোভনে পড়ে আমি এই কাজটি করে ফেলছি। মানে যতগুলো মোল্লা ধরা পড়ে এইভাবে, তখন তারা কি করে? শয়তানের দোষ দেয়। হ্যাঁ, শয়তানের দোষ দিয়ে তারা বেঁচে যেতে চায়। কথা কি বুঝতে পেরেছেন? তাদের নিজের কোনো দোষ নেই, সব দোষ হয়েছে শয়তানের। হ্যাঁ, মানে এই শয়তানকে ধরতে পারলে যে কতবার তার ফাঁসি তো কোনো গ্যারান্টি নেই। আজ পর্যন্ত কেউ শয়তানকে ধরতে পারে নাই। বুঝতে পেরেছেন? যেভাবে মোল্লারা আকাম কুকাম করে, আমি সমস্ত মোল্লার কথা বলতেছি না, যারা হুজুর আছেন তাদেরকে আমি মন থেকে শ্রদ্ধা করি। হ্যাঁ, যেসব কাঠ মোল্লারা আকাম কুকাম করে, সবাই কি করে? লাস্ট পর্যন্ত শয়তানের উপর দোষ ফেলে দেয়। একটা জিনিস চিন্তা করছেন? একটা মসজিদের ইমাম 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ায়, তার পিছনে প্রতিদিন শত শত মানুষ নামাজ কালাম পড়ে। তারা যদি জানতে পারে যে এই লোকটি এই কাজটা করে বা জানতে পেরেছে, তখন তাদের মনের অবস্থা কেমন? হ্যাঁ, আপনার মেয়েকে যখন আপনি মুক্তবে পাঠাবেন বা মসজিদে পাঠাবেন, হ্যাঁ, হুজুরকে এত ফেরেশতা মনে করার কোনো কারণ নেই। আপনি যাচাই বাছাই করবেন, জিজ্ঞাসাবাদ করবেন, মেয়েটা মসজিদ থেকে আসলে তোমার সাথে কি হয়েছে না হয়েছে, কিংবা হুজুর ভালো কিনা, সব কিছু জিজ্ঞাসাবাদ করে আপনার চিন্তাভাবনা করে আপনার মেয়েকে মসজিদে কিংবা মুক্তবে পাঠাবেন। নয়তো চেষ্টা করবেন যে ঘরে পড়ানোর জন্য যতটুকু পারেন। হ্যাঁ, একবারে ডাইরেক্ট একটা হুজুর হাতে এভাবে মেয়েকে ছেড়ে দিয়েন না। আমাদের অনেক মা বাবা বলে কি, হুজুরে মারলে সেখান দিয়ে বিয়েতে যায়। এখন এই লুচ্চা যে মারছে, এই লুচ্চা যে আকামটা করছে, এই মেয়েটা কি বিয়েতে যাইব? মানে ওই জায়গাটা কি বিয়েতে যাইব? প্রশ্ন হচ্ছে মেন এখানে। বুঝতে পেরেছেন? তাই আপনার মেয়েকে এভাবে অন্ধবিশ্বাস করে, হ্যাঁ, অন্ধবিশ্বাস করে ছেড়ে দেবেন না। এটা হচ্ছে আমার অনুরোধ, এটা হচ্ছে আমার মেসেজ। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।